আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপী তার লাশ যখন জানাজার পরে কবরস্থানে দাফনের আগ মুহূর্তে কাঁধে নেয় আত্মীয় স্বজন, খোদার কসম নবী বলছে দাফনের পূর্বেই এই নাফরমানের লাশ খাটিয়ার মধ্যে থাকা অবস্থায় এত জোরে চিৎকার করে, এমন চিৎকার করে বিভৎস ভয়ঙ্কর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত যদি একত্রে একসাথে এক মাঠে থাকা অবস্থায় যদি শুনতো একবার, ওয়ালাউ সামিআল ইনসানু লা সাইকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পৃথিবীর তাবৎ মানুষ একসাথে এই পাপীর চিৎকার শুনে বেহুশ হয়ে যেত। এখনো কবরে নেয় নাই। ইয়া ওয়াইলাতা ইয়া লাইতাহা ইলা আইনা কদ্দামতুনি। নাফরমান চিৎকার করে আর বলে, আমার স্বজনরা আমারে কই নিচ্ছ বাবা? আমার ছেলে তুই কাঁদে করে আমারে নিচ্ছিস কোথায় আব্বা? আমার ভাতিজা তুই আমারে কই নিচ্ছ? আমার ছোট ভাই আমারে কাঁধে করে তুমি কই নিচ্ছ? কেন নিচ্ছ খবর? আমার তো মাইরে লাগবে ওই কবরে নিয়ে, আমার তো শেষ করে ফেলবে। আমি আজরাইলের যেই দৃশ্য দেখছি, স্বজনদেরকে ডাক দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কায়নাতের জিন আর মানুষ ছাড়া আল্লাহর বাকি মাখলুক সেই চিৎকার শুনতে পায়, কিন্তু আল্লাহ তাআলা তার দয়া করে জিন আর মানুষকে শুনতে দেয় না, আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আল্লাহ শুনতে দেয় না। যদি শুনতো তো সব বেহুশ হয়ে যেত। ওই হাদিসের ব্যাখ্যায় আমরা পড়ছি, তাহলে আর কোনো মানুষ কোনোদিন কারো লাশ দাফন করতো না, কাঁধে নিত না। কেমনে নিব? আমি যদি আলগি দিলে চিৎকার মারি, যদি চিল্লানি মারি, কি হবে আমার অবস্থা? এই ভয়ে কেউ আর লাশ কাঁধে নিত না, দাফন করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালীলা ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসাই আলাল ফুরুশাত। আমার উম্মত, আমি কবরে যে আযাব দেখছি রে, জাহান্নামের যে আযাব আমি দেখেছি উম্মত, যদি আমি যা দেখছি জানছি তোমরা যদি তার সামান্য পরিমাণ জানতে, আর কোনোদিন হাসতে না, আর কোনোদিন চোখের কান্না বন্ধ হইতো না, আর কোনোদিন স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর মেলামেশা করতে না, আর আনন্দ আর ফুর্তি হারায় যেত। আমি দয়া করে তোমার ঘরের পাশের কবরস্থানে আযাবের পর আযাব চলতেছে, কিন্তু আমি আড়াল করে রাখছি বান্দা, নয়তো তুমি দুনিয়ায় টিকতা না। তাই তো দুনিয়ার এই উল্লাস, এই আনন্দ, এই ফুর্তি, রং তামাশার এই দুনিয়া একদিনও টিকত না। অতএব আমার জন্য এটা সত্য, আপনাদের জন্য সত্য। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অবশ্যই তোমরা জানতে পারবে। ফিল কবরে, কবরে আসলেই আমি জানিয়ে দেব বান্দা, আমি জানিয়ে দেব। দিন মানেন, আল্লাহকে মানেন, খামখেয়ালি করেন, গুনাহ হবে, ভুল হবে, ছুটে যাবে, কিন্তু এটা একটা, আরেকটা একদম গাফেল হয়ে যাও। আব্বা এটা বড় ক্ষতি, বিস্মৃতি, ভুলেই গেছে। 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় মুসলমান, এমন ভোলা মালিক রে কেমনে ভুলে গেলি? নাফরমান, আরে তুই কোন মুসলমানের ঘরে বড় হইলি? তোরে এমন মালিককে ভুলাই দিল। 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লা না, এমন মালিক কে ভুলাই দিল তাকে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন দয়ালু মেহেরবান রব তোমার এমন মালিক রে ভুলাই দিল কে? হযরত মাওলানা তারেক জমিল সাহেব এটা বলছিলেন, আমি ওনার উর্দু বয়ানে শুনছি। 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর কোন সন্তান যদি তার মায়ের খবর না নেয়, আর সেই সন্তান যদি কোনোদিন
এরপরে ভুল বুঝতে পেরে মার কাছে আসে। মা যদি বুকের মধ্যে জড়ায় ধরে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে যে সন্তান, এমন মারে কেমনে ভুলি, এমন মারে কেমনে ভুলি, 9 মাসের গর্ভ ভুলে গেলি কেমনে সন্তান, 2 বছরের দুধ পান কেমনে ভুলে গেলি। হযরত বলেন তো পৃথিবীর সবচেয়ে পাষাণ দিল সন্তানও তো চোখের পানি ছেড়ে ছাড়বে না। আল্লাহ যদি বলে বান্দা এমন মালিক কেমনে ভুললি, 24 ঘন্টা যে আমি তোমাকে লালন করছি, একটা সেকেন্ড তোমারে বান্দা আমি চোখের আড়াল হতে দেই না। আমি প্রায় দিন চিন্তা করি, আমার এটা অনেক দিন মনে হয়, আমার নাকের 2টা ছিদ্র খোলা থাকে, আমার কান 2টা খোলা থাকে, আমার নিরাপত্তা কিসের? আমি তো ঘুমে, আমার কানের মধ্যে যদি পোক ঢোকে, আমার 2টা নাকের ভিতরে যদি পোক ঢোকে, মারাত্মক কোনো ক্ষতিকারক কিছু ঢোকে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার সামনে পিছনে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা বলেন আমার মুআক্কিবাত, তোমাকে সতর্ক পাহারা দানকারী ফেরেশতাগণ রয়েছে, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর হুকুমে যারা আমার বান্দাকে হেফাজত করছে। তোমার নাক পাহারা দেয়, তোমার কান পাহারা দেয়, ফেরেশতা পাহারা দেয়। ফেরেশতা তো শুধু এই 2 জন না মিয়া, আরো ফেরেশতা আছে। এই 2 জন তো লেখে না, অন্যান্য কাজ আমাদের ফেরেশতা করছে, আমাদেরকে নেক কাজের প্রেরণা দেয় ফেরেশতা আছে, আমাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের সার্কুলেশন জারি রাখে আলাদা ফেরেশতা আছে, আলাদা ফেরেশতা আছে। অতএব এমন মালিক ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া, কবরের আযাবকে ভুলে যাওয়া, বা আখিরাত তো আরো সামনে, হাসরের ময়দান তো আরো সামনে। আপনারা সবাই ভাবেন, আমিও ভাবি, 1 মিনিট কেউ ভাবেন, একটা বেঈমানের ব্যাপারে চিন্তা করেন, যে কোনো একটা বেঈমান, যে কোনো একটা পূর্ব জামানার কাফেরের ব্যাপারে ভাবেন তো, ও মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কত। আবু জেহেল ধরেন, আবু জেহেলের হিসাব করেন, এখন হলো 1447 হিজরি, হিজরতের 1 বছর পরে বদরের যুদ্ধ হয়েছে, আর বদরের যুদ্ধেই বেঈমান নিহত হয়েছে আবু জাহেল। তাহলে আজ থেকে 1446 বছর আগে আবু জাহেল নিহত হয়েছে। তাহলে আবু জাহেল মাটির নিচে কবরে আজকে কত বছর? 1446 বছর। এই বেঈমান মাটির উপরে ছিল কত বছর? 60 বছর, নয়তো 70 বছর। তাহলে মাটির উপরে তো ছিলি, অহংকার করেছিলি 60-70 বছর। শুধু মাটির নিচে কবরের আযাবে আছে, জাহান্নামের আযাব তো সামনে, হাসরের ময়দানের আযাব তো সামনে, শুধু কবরেই তো আছে 1446 বছর। আরো থাকবে কতদিন কে জানে। নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের জাতি, ফেরাউন, নমরুদ, কারুন, ওরা আজ কতদিন কবরে। মাঝখান দিয়ে 2 একবার কিয়ামত হইছে, ফাঁকি দিয়ে আখিরাত হইছে কোনো? আর আখিরাত হইলে অসুবিধা হবে কি, লাভ কি? আর আখিরাত হইলে তো জাহান্নাম, জাহান্নাম না। যদি ফাঁকি দিয়ে কিয়ামত হইতো তো কি লাভ হইতো? হ্যাঁ, কবর থেকে জাহান্নাম, হাজতি থেকে এখন কয়েদি, এ তো জেলখানাতে। আল্লাহ আমাকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা তাদের রব আল্লাহকে ভয় করে না দেখে, লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা, এবং শ্রেষ্ঠতম প্রতিদান জান্নাত। সাওয়াবুন জাজিল, তাফসিরে লিখছে আই আল জান্নাহ। এই শব্দটার 2টা অর্থ।
ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে ভয় করে, বিল গায়ব অদৃশ্যভাবে। এ কথার দুই অর্থ। এক, আল্লাহকে না দেখে, আল্লাযীনা লাম ইয়ারাউহু তাফসীরের শব্দ, যারা আল্লাহকে দেখে নাই অথচ তাকে ভয় করে, ফিস সিররি ওয়াল আলান, গোপনেও প্রকাশ্যেও, একাকীও সবার সাথেও, হার হালাতে তার কলিজার ভিতরে এটা আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আল্লাহ তাআলা বলেন এই ফিকির যার মধ্যে আছে, না দেখেই আল্লাহকে প্রতিনিয়ত যে ভয় করে, এইটা হলো একটা তর্জমা। আর আরেকটা তর্জমা হলো আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব আয় ইয়াখাফুনা আযাব রাব্বিহিম, যারা তাদের রবের আযাবকে ভয় করে। আল্লাহকে ভয় করে মানে আল্লাহর আযাবকে ভয় করে। আল্লাহকে ভয় করে মানে কি বলেন না? আল্লাহর আযাব, আল্লাহর আযাব নিশ্চিত। কথা বলে না? আল্লাহ কসম করে বলছে, কসম করে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে চিৎকার দিয়া বেহুশ হইয়া অঝরে কাঁদতেছিলেন। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয়ই তোমার রবের আযাব অবশ্যই হবে। ইন্না এটাও তাকিদ, আবার লাওয়াকি' এই লামটা আবার তাকিদ, নিশ্চয়ই তোমার রবের আযাব লাওয়াকি', অবশ্যই হবে, অবশ্যই। কাল্লা ইন্নাহা লাযা, আল্লাহ বলছে নাফরমান মাফ চাইও না আজ হাসরের মাঠে, কখনোই মাফ করব না। বেঈমান আজকে হাসরের মাঠে মাফ হবে না। মাফ নিতে হয় দুনিয়াতে, হাসরের মাঠে বিচার হবে। এখন বিচারের ভিত্তিতে মাফ নিতে হবে। আজকে হাসরের মাঠ, আজকে তোমাকে বিচারে যদি ঠকে যাও তাহলে লেলিহান ধাউ ধাউ, লাযা মানে যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সেই লেলিহান অগ্নি শিখায় তোমাকে ফেলে দেওয়া হবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া, প্রথম সেকেন্ডেই সারা দেহের চামড়া দেহ থেকে আলাদা হবে, খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, সাংঘাতিক এটা। আল্লাহ বলে জাহান্নামী নাফরমান জাহান্নাম থেকে বাঁচার জন্য হাসরের ময়দানে এদিক সেদিক ছুটাছুটি করবে। আল্লাহ নিজে বলে তাদউ, এটা হলো ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা, অর্থ হলো জাহান্নামের আগুন, সরাসরি আগুন ওই বেঈমান নাফরমান পাপীকে, যার জন্য জাহান্নামের ফয়সালা হইছে, তাকে আগুনে ডাইকা ডাইকা টাইনা ভিতরে নিয়ে আসে। তাদউ মানে আগুন ডাক, আগুন বলবে এই মত করে দিগা, এই বেঈমান এদিকে কই যাবে, দিগা ভিতরে ঢোক, বাট পারে দিগা, নারী দেখছো, উলঙ্গ ছবি দেখছো মোবাইলে, এদিকে মুশরিক, এদিকে বেঈমান, নেশা করে দিগা ভিতরে ঢোক, ওদিকে কি, এভাবে ডেকে ডেকে আগুনে ঢোকা। আল্লাহ আমাকে মাফ করে দেন। ফাআনদারতুকুম নারান তালাযযা, আল্লাহ বলে আমি ভয় দেখাচ্ছি, জাহান্নামের আগুনের ভয় ভান্দা আমি দেখাচ্ছি। এই আমার আগুন, নারুল্লাহ, তার আগুন। ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুনকাদা, নারুল্লাহ। আল্লাহ বলে জানেন আপনি বন্ধু জাহান্নাম কি? জাহান্নাম আমার আগুন।